আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরাতুল ফাতিহার এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বে সূরাতুল ফাতিহার প্রথম ৩.৫ আয়াত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা পরবর্তী ৩.৫ আয়াতের কথা বলবো। সূরাতুল ফাতিহার তৃতীয় আয়াতের পরের অংশ হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই, কোনো মানুষের কাছে হাত পাতি নাই। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, সকল সাহায্য আপনার কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনার কাছেই চাই, যেহেতু যা চাওয়ার ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই যেহেতু চাই তো আপনি দেন। তো আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা করছেন যা চাওয়া হবে তাই দেওয়া হবে, তাহলে একটা উদাহরণ নেই। আমরা এই দোয়াই কেন চাচ্ছি? জানা গেল যে একজন খুব গরিব মানুষ, তার ৫,০০০ টাকার খুব দরকার। সরকার থেকে কোনো একটা ফান্ডে তারা যে শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর মানুষদের জন্য কিছু সহযোগিতা আসছে। এই সহযোগিতা পাওয়ার জন্য মিনিস্টারের স্বাক্ষর লাগবে। মিনিস্টারের কাছে গেছে, মিনিস্টার তার খুব কাছের মানুষ। তো মিনিস্টার তাকে বললো যে একটা দরখাস্ত লিখে নিয়ে আসো। দরখাস্ত লিখে নিয়ে আসছে। সেই দরখাস্ত যখন স্বাক্ষর করবে তখন দেখে যে মাত্র ৫,০০০ লিখে রাখছে। তো বলে যে পাগল, মাত্র ৫,০০০ লিখছো? একজন মানুষ তো ৫০ লাখ টাকা পর্যন্ত পাবে। তো মিনিস্টার সাহেব করছে কি, ওই ৫,০০০ কেটে দিয়ে ৫০ লক্ষ লিখে দিয়েছে। আচ্ছা বলুন দেখি, এই যে ৫০ লক্ষ লিখে দিয়েছে, সে ভালো করলো না মন্দ করলো? সর্বোচ্চ যা পাওয়া সম্ভব সেটাই লিখে দিয়েছে। তো এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যদি এই দোয়া আমাদের উপরে ছেড়ে দিতেন যে যা ইচ্ছা তাই চাও, তো আমরা তো চাইতাম, ভাত চাইতাম, রুটি চাইতাম, খাবার চাইতাম, টাকা পয়সা চাইতাম, স্বর্ণরূপা চাইতাম, সন্তান সন্তানাদি চাইতাম, আমরা বিভিন্ন জিনিস চাইতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে এগুলার দাম নাই, এগুলা ভ্যালুলেস। তো এই দুনিয়াতে সবচেয়ে দামি কি? হেদায়েত। সবচেয়ে দামি কি? সিরাতে মুস্তাকিমের উপরে চলা, এটা সবচেয়ে দামি। তো আল্লাহ তাআলা ওই দোয়া শিখাই দিলেন রাসূলের মাধ্যমে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে চালান, ইহদিনা আমাদেরকে হেদায়েত দেন, চালান, উঠান, চালান সিরাতে মুস্তাকিমের উপরে। আসলে হাদা ইয়াহদি ইহদিনা, এই হেদায়েতের অর্থ কিন্তু মৌলিকভাবে দুইটা। একটা হেদায়েত হলো ইরাআতুত তরিক, রাস্তা দেখায় দেওয়া। আর একটা হেদায়েত হচ্ছে ইসাল ইলাল মতলুব, মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছায় দেওয়া। তো আল্লাহ তাআলার কাছে যখন আমরা সূরাতুল ফাতিহা পড়বো তখন নিয়ত করবো, আল্লাহ মঞ্জিলে মকসুদ পর্যন্ত তথা জান্নাত পর্যন্ত, মুক্তি পাওয়া পর্যন্ত, আপনার দিদার পাওয়া পর্যন্ত যেই পথ, সেই পথের উপর আমাদেরকে চালান, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যান। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম মনে হচ্ছে মধ্যম পন্থা, মাঝখানের রাস্তা। অর্থাৎ একটা রাস্তা থেকে যখন পাশ রাস্তা বের হয়, ওটা কিন্তু এক সাইড থেকে বের হয়। আপনি মাঝখানের রাস্তায় যখন চলবেন তখন ওই এক রাস্তায় চলবেন। আপনি দিনের মধ্যে যারা কমই করে, দিনের বিভিন্ন হুকুম হাকামকে অস্বীকার করে, বলে যে এটা জরুরি না, এই নামাজ জরুরি না, এটা তো সুন্নাহ, এটা তো নফল, দাড়ি তো জরুরি না, ওইটা জরুরি না, সেইটা জরুরি না। এই দিনের ভিতরে যারা কম করে ফেলে, দিনের পরিমাণকে কমায় ফেলে, তাদের পথেও যাওয়া যাবে না। যারা বাড়ায় করে, এটাও করতে হবে, ওইটাও করতে হবে, সেটাও করতে হবে, বাড়ায় করে যারা, তাদের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখেন, আমরা যেন মধ্যম পন্থায় চলতে পারি। এই মধ্যম পন্থার উপরে কথা বললে অনেক দীর্ঘ আলাপ হয়ে যাবে, আমি এত দীর্ঘ আলাপে যাব না। তো মৌলিক একটা কথা, পাগড়ি সুন্নাহ। যারা বলে পাগড়ি সুন্নাহ, ঠিক আছে। একদল বললো যে না, পাগড়ি সুন্নাই না, পাগড়ি কোনো সুন্নতি না। তো তার মানে এরা দিনের ভিতর থেকে কমতি করতেছে, দিনের একটা হুকুমকে এরা বের করে ফেলে দিচ্ছে। আর একদল বললো যে না, পাগড়ি সুন্নাহ, সাথে সবুজ রঙের পাগড়ি হইতে হবে। সবুজ রঙের পাগড়ি সুন্নাহ, অন্য কোনো পাগড়ি সুন্নাহ না। তারা দিনের ভিতরে কোনো কিছু বাড়াইলো, তারা আরো হুকুম বাড়াইলো যে সবুজ রঙের পাগড়ি হইতে হবে। অথবা কেউ বললো যে সাদা রঙের পাগড়ি হইতে হবে। সবুজ রঙের পাগড়ি বলতেছে এই জন্য কারণ অনেক বেদাতিরা সবুজ রঙের পাগড়ি পছন্দ করে, বা বেদাতিদের নেশানি হলো সবুজ পাগড়ি,
তারপরে হলুদ পাগড়ি, আরও বিভিন্ন রঙের পাগড়ি আছে। বাংলাদেশে বেদাতিরাও সবুজ পাগড়ি ব্যবহার করে, আবার অনেক আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারীরাও বা সঠিক পথের অনুসারীরাও সবুজ পাগড়ি ব্যবহার করে। সবুজ পাগড়ি, সাদা পাগড়ি, কালো পাগড়ি সব জায়েজ এবং সবই সুন্নাহ, যে কোনোটা পড়লেই হচ্ছে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আমাদের দোয়া যেটা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতাল্লাযীনা তাদের রাস্তা, আল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদেরকে আপনি নিয়ামত দান করছেন, যাদেরকে আপনি মুক্তি দিচ্ছেন, সাহাবীরা, তাবেঈনরা, ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, যাদেরকে আপনি মুক্তি দিচ্ছেন, যাদেরকে আপনি পছন্দ করছেন, বিলাল হাবশি যার পায়ের আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে শুনেছেন, আগে আগে চলছে, ওই রাস্তা আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, নারাজ হয়েছেন, তাদের রাস্তা দেখায়েন না। ওয়ালাদ-দাল্লিন যারা ধ্বংস হয়ে গেছে তাদের রাস্তা আমরা দেখতে চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন এবং যারা ধ্বংস হয়ে গেছে তাদের রাস্তা দেখায়েন না, তাদের রাস্তা বাদে। আমিন। তখন সকলে সমস্যারে পড়ল আমিন, সবাই পড়বে আমিন। আল্লাহ কবুল করে নেন, এই দোয়া যা করা হলো এটাকে কবুল করে নেন।